আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 2 লেসন 3 যে অধ্যায়টা মাই ফ্যামিলি, এটা আজকে সম্পূর্ণ অধ্যায় আমরা শেষ করব এবং বাংলা অর্থ সহকারে পড়ব এবং এটা থেকে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো খুব সহজে সমাধান করব। আর আজকে ভিডিওটি যদি তোমরা না টেনে সম্পূর্ণ দেখো তাহলে এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো দেওয়া থাকবে সেগুলো খুব সহজে তোমরা সমাধান করতে পারবে। আশা করছি ভিডিওটি না টেনে তোমরা সম্পূর্ণ দেখবে। আর ভিডিওটি শুরু করার আগে যে কথা না বললেই নয়, তোমরা যদি ফারহান একাডেমির নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই ফারহান একাডেমি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং তোমার পাশের যে বন্ধুগুলো আছে তাদের কাছে এই ভিডিওগুলো শেয়ার করে দিবে। চলো আজকে ভিডিও শুরু করি। আমাদের অধ্যায়ের নাম হচ্ছে মাই ফ্যামিলি। চলো আমরা পড়া শুরু করি। আই এম সাবিহা। আই এম সাবিহা, আমি হই সাবিহা বা আমি সাবিহা। আই এম এ স্টুডেন্ট, আমি ছাত্র। আমি একজন ছাত্র। আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই এম ইন ক্লাস 3, আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। দেয়ার আর 4 মেম্বার্স ইন মাই ফ্যামিলি, আমার পরিবারের সদস্য সংখ্যা হচ্ছে 4 জন। দেয়ার আর 4 মেম্বার্স ইন মাই ফ্যামিলি, আমার পরিবারের সদস্য সংখ্যা কতজন? 4 জন। তোমরা ভিডিওটি খুব মনোযোগ সহকারে শুনবে এবং দেখবে, তাহলে এই অধ্যায়টা তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। মাই ফাদার, আমার বাবা, মিস্টার আমিনুল ইসলাম ইজ এ টিচার, আমার বাবা আমিনুল ইসলাম সে একজন শিক্ষক। মাই মাদার মিসেস আফরুজা বেগম, আমার মা মিসেস আফরুজা বেগম শি ওয়ার্ক ইন এ ব্যাংক, সে একটি ব্যাংকে চাকরি করে। শি ওয়ার্কস ইন এ ব্যাংক, সে একটি ব্যাংকে কাজ করে। মাই ব্রাদার ইজ অনলি 1 years old, আমার ভাইয়ের বয়স মাত্র 1 বছর। আশা করছি এটা তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। চলো আমরা এটা থেকে যে ট্রু ফলস গুলো দেওয়া আছে সেগুলো সমাধান করি। এখানে দেওয়া আছে বিয়ে, রিড দ্য সেন্টেন্স, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস। বলছে এখানে যে বাক্যগুলো দেওয়া আছে এটা শেষে যদি সঠিক হয় তাহলে টু লিখতে বা টি লিখতে। টি মানে হচ্ছে ট্রু মানে সঠিক, আর যদি ভুল হয় তাহলে লিখতে এফ। এফ মানে ফলস মানে ভুল, ফলস মানে ভুল বা মিথ্যা। চলো আমরা এগুলা সমাধান করি। প্রথমে দেওয়া আছে দ্য গার্লস নেম ইজ সামিয়া। দ্য গার্লস নেম ইজ সামিয়া, মেয়েটার নাম হচ্ছে সামিয়া। মেয়েটির নাম কি সামিয়া? অবশ্যই না। আমরা এখানে প্যাসেজের মধ্যে দেখতে পাচ্ছি মেয়েটির নাম হচ্ছে সাবিহা। মেয়েটির নাম কি? সাবিহা। আমরা কি দেখতে পাচ্ছি? মেয়েটির নাম হচ্ছে সাবিহা, এটা এখানে বলছে সামিয়া। তার মানে এটা কি হবে তোমরা বলে দাও? এটা হবে ফলস। তার মানে এফ। এখানে কি লিখবো আমরা? এফ। 2 নম্বর দেওয়া আছে শি ইজ ইন ক্লাস 3, সে তৃতীয় শ্রেণীতে পড়ে। আমরা জানি সাবিহা তৃতীয় শ্রেণীতে পড়ে, তার মানে 2 নম্বরটা হবে ট্রু, মানে টি লিখবো আমরা এখানে। 3 নম্বর হচ্ছে শি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্র। তার মানে আমরা জানি আফরোজা বেগম সাবিয়াও কি ছাত্রই, তার মানে এটাও টু, মানে টি হবে। 4 নম্বর দেওয়া আছে দেয়ার আর 4 মেম্বার্স ইন হার ফ্যামিলি, তার পরিবারের সদস্য সংখ্যা হচ্ছে 4 জন। আমরা জানি সাবিয়ার পরিবারের সদস্য সংখ্যা হচ্ছে 4 জন, তার মানে এটাও টি হবে। 5 নম্বর যেটা দেওয়া আছে হার ব্রাদার ইজ 3 years old, তার ভাইয়ের বয়স 3 বছর। এটা ভুল। এটা কি ভুল? আমরা এখানে দেখতে পাচ্ছি যে তার ভাইয়ের বয়স কত। এই যে দেখো, লক্ষ্য করো, তার ভাইয়ের বয়স হচ্ছে অনলি 1 years old, 1 বছর। তার ভাইয়ের বয়স কত বছর? 1 বছর। কিন্তু এখানে বলছে 3 বছর, যে হার ব্রাদার ইজ 3 years old, তার ভাইয়ের বয়স 3 বছর। হার ব্রাদার ইজ 3 years old, তার ভাইয়ের বয়স 3 বছর। তার মানে এটা হচ্ছে ফলস, তার মানে মিথ্যা। মিথ্যা হলে কি হবে? এফ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রথমটা হবে ফলস, 2 নম্বরটা ট্রু, 3 নম্বরটাও ট্রু, 4 নম্বরটাও ট্রু, 5 নম্বরটা হবে ফলস। আশা করছি এই ট্রু আর ফলস সত্য মিথ্যা করে তোমরা খুব সহজে বুঝতে পেরেছ। যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই একটি কমেন্ট করে দিবে। চলো আমরা এখানে প্রশ্নগুলি সমাধান। শিক্ষার্থীরা, আমরা চলে আসলাম আমাদের প্রশ্ন সমাধানে। আর প্রশ্ন সমাধানে যাওয়ার আগে আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে তোমরা আমার ভিডিও দেখো ঠিকই, কিন্তু প্রায় 90% লোক আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না। সো আশা করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং পরবর্তীতে
তোমাদের কোন বিষয়ের কোন অধ্যায়ের পড়া লাগবে এবং কোন অধ্যায়ের সমাধান লাগবে সেটি কমেন্ট করে জানিয়ে দিবে, তাহলে সেই অধ্যায়গুলো দেওয়ার চেষ্টা করব। চলো আমাদের প্রশ্ন সমাধানে চলে যাই। প্রথমে দেওয়া আছে হোয়াট হোয়াট ইজ দ্য গার্লস নেম, মেয়েটির নাম কি? সরি শিক্ষার্থীরা, এখানে প্রশ্নবোধক চিহ্ন দিতে ভুলে গেছি। তো প্রথম প্রশ্ন দেওয়া আছে হোয়াট ইজ দ্য গার্লস নেম, মেয়েটির নাম কি? আমরা জানি মেয়েটির নাম হচ্ছে সাবিহা। তাহলে আমরা কি লিখবো? দ্য গার্লস নেম ইজ সাবিহা। তোমার একটা জিনিস লক্ষ্য করে দেখতে পারবে, প্রায় পুরাটি প্রশ্নের মধ্যে লেখা আছে। দেখো, দ্য গার্লস নেম ইজ, তারপর মেয়েটার নাম কি সেটা লিখে দিবে, দ্য গার্লস নেম ইজ সাবিহা। খুব সহজে উত্তরটা হয়ে গেল না? মেয়েটির নাম হচ্ছে সাবিহা। শিক্ষার্থীরা, আমাদের অধ্যায়ের যে দ্বিতীয় প্রশ্নটা সেটা হচ্ছে হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন হার ফ্যামিলি, তাদের পরিবারের সদস্য সংখ্যা কতজন? আমরা জানি তাদের পরিবারের সদস্য সংখ্যা হচ্ছে 4 জন। তাহলে উত্তর কি হবে? দেয়ার আর 4 মেম্বার্স ইন হার ফ্যামিলি। দেয়ার আর 4 মেম্বার্স ইন হার ফ্যামিলি। আমাদের অধ্যায়ের যে 3 নম্বর প্রশ্নটা সেটা হচ্ছে হোয়াট ডাজ হার মাদার ডু, তার মা কি করে? আমরা জানি তার মা ব্যাংকে চাকরি করে, তাই না? তাহলে আমরা উত্তর দিব হার মাদার ইজ এ ব্যাংকার। হার মাদার ইজ এ ব্যাংকার। আমাদের অধ্যায়ের যে 4 নম্বর প্রশ্নটা সেটা হচ্ছে হোয়াট ডাজ হার ফাদার ডু, তার বাবা কি করে? আমরা জানি তার বাবা হচ্ছে একজন শিক্ষক। তাহলে হার ফাদার ইজ এ টিচার। হার ফাদার ইজ এ টিচার। তার এই অধ্যায়ের সর্বশেষ যে প্রশ্নটা সেটা হচ্ছে হাউ ওল্ড ইজ হার ব্রাদার। হাউ ওল্ড ইজ হার ব্রাদার, তার ভাইয়ের বয়স কত? তার ভাইয়ের বয়স কত বছর নাকি? তাহলে আমরা জানি তার ভাইয়ের বয়স হচ্ছে 1 বছর। তাহলে হার ব্রাদার ইজ অনলি 1 ইয়ার্স ওল্ড। হার ব্রাদার ইজ অনলি 1 ইয়ার্স ওল্ড। আশা করছি তোমরা এই প্রশ্নটি খুব সহজে বুঝতে পেরেছ। যদি বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে দেখতে আমাদের সর্বশেষ পড়ে চলে আসলাম। চলো আমরা এটা সমাধান করি। প্রথম দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি কলাম এ কলাম বি, তার মানে এ কলামের সাথে বি কলাম মিল করা, যেটাকে আমরা বাংলাতে ডান পাশ বাম পাশ বলে পরিচিত। প্রথমে দেওয়া আছে সাবিহা, তার মানে সাবিহা কি? এর সাথে সঠিক যেটা সেটার সাথে মিল করা। তাহলে সাবিহা, এখানে দেওয়া আছে ইজ এ টিচার, ইজ অনলি 1 ইয়ার্স ওল্ড, ওয়ার্কস ইন এ ব্যাংক, ইজ এ স্টুডেন্ট। আমরা জানি সাবিহা হচ্ছে একজন ছাত্র, তার মানে কোনটা হবে? ইজ এ স্টুডেন্ট। এটা তো মিলানো দেওয়াই আছে। চলো তারপরেরগুলো আমরা সমাধান করি। 2 নাম্বার দেওয়া আছে হার ফাদার, তার বাবা কি? আমরা জানি তার বাবা হচ্ছে একজন শিক্ষক। তার মানে 2 নাম্বারটার উত্তর হবে এইটা, যে হার ফাদার ইজ এ টিচার। এটার সাথে হবে এটা, হার ফাদার ইজ এ টিচার। 3 নাম্বার যেটা দেওয়া আছে হার মাদার, তার মা কি? আমরা জানি তার মা হচ্ছে একজন ব্যাংকার, ব্যাংকে চাকরি করে, তাই না? তাহলে হার মাদার ইজ এ ব্যাংকার। তার মানে এটার সাথে এটা হইব এই যে এটা। সর্বশেষ যেটা দেওয়া সেটা হচ্ছে হার ব্রাদার, আমাদের তার ভাইয়ের বয়স হচ্ছে 1 বছর। তার মানে এটার সাথে একটা আগে আছে, ওইটাই হবে যে হার ব্রাদার ইজ অনলি 1 ইয়ার্স ওল্ড। আশা করছি এটা তোমরা খুব সহজে বুঝতে পেরেছ। চলো এর পরের পড়াটা আমরা সমাধান করে নিই। তো সঠিক উত্তরের উপর টিক চিহ্ন দাও। চলো আমরা এটা সমাধান করি। প্রথমে দেওয়া আছে মিস্টার আমিনুল ইসলাম ইজ এ, এখানে দেওয়া আছে টিচার ব্যাংকার। আমরা জানি মিস্টার আমিনুল ইসলাম হচ্ছে টিচার, তার মানে প্রথম উত্তর হবে এই যে এটা। প্রথম উত্তর হবে এইটা, প্রথমটা। প্রথমে উত্তর হবে কোনটা? এই যে এই প্রথমটা। 2 নাম্বার দেওয়া আছে সাবিয়া ইজ ইন ক্লাস ড্যাশ, এন্ড দুইটা জিনিস দেওয়া আছে, সরি। সাবিয়া ইজ ইন ক্লাস 3-4, সে কোন শ্রেণীতে পড়ে? 3য় শ্রেণীতে। তার মানে আমরা 2 নাম্বার উত্তরটা কি হবে? 3, এটা। 3 নাম্বার দেওয়া আছে শি হ্যাজ এ ব্রাদার সিস্টার, তার কি আছে? ভাই আছে না বোন আছে? আমরা তার ভাই আছে। তার মানে 4 নাম্বার 3 নাম্বার উত্তরটা, তার মানে 3 নাম্বার উত্তরটা হবে ব্রাদার, এইটা। 4 নাম্বার দেওয়া আছে সাবিয়াস সাবিহাস মাদার, সাবিহাস মাদার ইজ এ ডক্টর ব্যাংকার। তার মানে কি ডাক্তার না ব্যাংকার? আমরা জানি তার মা হচ্ছে ব্যাংকার, তার মানে 4 নাম্বার উত্তর হবে এই যে ব্যাংকার। 4 নাম্বার যে প্রশ্নটা সেটা হচ্ছে সাবিয়া হ্যাজ এ 3 মেম্বার ফ্যামিলি, তার পরিবার সদস্য সংখ্যা কি 3 জন? তার কি একজন 3 জনের পরিবার আছে না 4 জনের? আমরা জানি তার 4 জনের পরিবার আছে, তার মানে 5 নাম্বারটার উত্তর হবে 4।
5 নম্বর উত্তর হবে কি 4, এই যে এটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আর পরবর্তীতে কোন পার্টের ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের জন্য এই পর্যন্তই। খোদা হাফেজ।